জবা ফুলের ডালও নিয়ে এসেছি তাদের কাছ থেকে চেয়ে। ব্যবহারটা খুব সুন্দর ছিল। আর ওই যে দূরে যে সাদা রঙের ঘরগুলো দেখা যাচ্ছে ওইগুলো ড্রাইভারের থাকার জায়গা। আর প্রত্যেকটা জায়গায় দুটো দুটো ঘরের পাশে এরকম দোলনা আছে, যাতে কোনো কিছু অসুবিধা না হয়, যাতে একবারে ভিড় না হয়ে যায়, ভিড় হলেও যাতে সবাই মিলে দোলনা খেতে পারে। আর আমি তো একটু দোলনা খেতে খেতে সামনে যে ওই পাহাড়টা, ওই যে চিতি পাহাড়, ওই পাহাড়টা দেখছিলাম। ওঠার ইচ্ছে ছিল কিন্তু হাতে সময় না থাকার অভাবে উঠতে পারিনি। কিন্তু আবারও বর্ষাকালে আমার এই রিসর্টটায় যাওয়ার খুব ইচ্ছে রইল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, পাশেই একটা বাড়ি যাওয়ার পথেই পড়বে ঘাগড়া জলপ্রপাত, তো সেটাই দেখতে, কারণ হাতে বেশি টাইম ছিল না। চলো তাহলে আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাই দেখাতে। আমরা এখন এসেছি ঘাগড়াতে। ওই ইকো রিসর্ট থেকে মাত্র ওই 10 কিলোমিটার দূরে ঘাগড়া জলপ্রপাত। কিন্তু এখন বৃষ্টি হয়নি বলে জলটা অতটা নেই, বৃষ্টির সময় আরও বেশি ভালো লাগবে। এই যে চলো নিয়ে যাচ্ছি। আচ্ছা, এদিকটা এরকম জঙ্গলে ঘেরা, এখানেও অনেক হোমস্টে আছে। এই যে ঘাগড়া জলপ্রপাতটা, মোটামুটি কমই জল ছিল, তো সবাই ওখানে মাছ ধরছিল। কিন্তু বর্ষাকালে আরও জল হয়, যে পাথরগুলোতে এখন উঠে বসা যাচ্ছে, বর্ষাকালে কিন্তু সেটা সম্ভব ছিল না। তো এটাও ভালো লাগা একটা দেখা। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।